আমি আপনাদের সামনে কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? এই সূরা আসরের উপরে ব্যাখ্যা করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যারা আমার সামনে বসে আছেন, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এটা যে কত বড় পাওনা, না মরলে বোঝা যাবে না। না মরলে বোঝা যাবে? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এ কথার দ্বারা আল্লাহ কি বুঝালেন? মুসলমান হয়ে তারাই মরতে পারবে যারা জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্য ধর্মের লোক মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা। কার চাচা? অন্য ধর্মে জন্ম নিয়ে যে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। চাচা আবু তালেব যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, আপনারা বলেন তো মৃত্যুর বিছানা মানে কি আর ওঠা যাবে? এমন সময় আল্লাহর নবী বললেন, চাচা, কথা যখন এখনো বলতে পারতেছেন, তাহলে শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি একটা বার বলেন, আমি নবী আপনাকে হাত ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। চিন্তা করে দেখেন, মরার সময় এমন কথা নবী যখন বলল, ওই সময় চাচা বলতেছে, বাবা, মরে যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। দেখছেন, যেই ধর্মে যে জন্ম নেয় মনে করে ওটাই আসল ধর্ম। হিন্দু ধর্ম যারা, তারা মনে করে আমাকে ধর্মই আসল। খ্রিস্টান বলতেছে আমরাই আসল, ইহুদি বলতেছে আমরাই আসল, বৌদ্ধ বলতেছে আমরাই আসল। আপনার বলেন তো আসল কোনটা? ধর্মের মালিক যিনি, তিনিই বলতে পারে। তোর এখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে। তাহলে সেই আল্লাহ কি বললেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ধর্মের মালিক আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া। দেখেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামা মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, কখনোই এটা কবুল করা হবে না। তাহলে এখন বলেন, ধর্মের মালিক আল্লাহর কাছে কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? তাহলে সবাই বলবেন, কারণ আপনার দুই কান্দে দুটো ফেরেশতা আছে। এই ফেরেশতা কি ঘুম পাড়ার জন্যে? তাহলে আপনি যখন ইসলাম বলবেন, তখন এই ফেরেশতারা কি করবে? লিখবে। লিখবে লিখবে না? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান, নাম শোনেন ফেরেশতার কি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তাহলে মাশাআল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। যত বড়ই পাপী আমরা হই না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের মধ্যেই মৃত্যু দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলমানের ঘরে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আপনার মনে বেজার না খুশি? আজকে গাজার মুসলমানকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করছে যে তোমরা শুধু মুসলমান হওয়ার কারণেই তোমাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত হত্যা করা হচ্ছে, তোমাদের বাড়িঘর সব ভেঙে দেওয়া হচ্ছে, তোমরা খালি মুসলমানিত্ব ত্যাগ করো, আমি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলাম তোমাদের গাজাকে আমেরিকার মতন শহর বানায় দেব। এতে গাজার মুসলমান কি বলেছে আপনারা জানেন?
যারা প্রতিনিয়ত গুলি খাচ্ছে, প্রতিনিয়ত যাদেরকে হত্যা করতেছে, বোম মারতেছে, ওই গাজার মুসলমান চিৎকার করে বলেছে, রে ডোনাল্ড ট্রাম্প শুনে নাও, দরকার হলে আমরা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আমাদের আল্লাহ রাসূলকে আমরা ছাড়ব না। আজকে ফিলিস্তিনের মুসলমান প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, এরপরেও কিন্তু তারা ইসলামকে ত্যাগ করতেছে না। কারণ কি? কারণ তারা বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, যেই কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবেই। আপনার বলেন তো, এই দুনিয়া থাকার জায়গা? কোন থাকার জায়গা? মতিউর রহমান নিজামী একজন আল্লাহর বান্দা ছিল, আপনার নাম শুনছেন? উনি এক সময় জামাত ইসলামের আমির ছিল। ওনাকে যখন ফাঁসির দণ্ড কার্যকর করা হবে, ওই দিন উকিল বলতেছে, স্যার আপনি শুধু একটা দরখাস্ত রাখেন প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। কারণ একটা দলের আপনি আমির, তো আমার বিশ্বাস, খালি দরখাস্ত লেখেন, আমি যেভাবেই হোক আপনার ফাঁসি বাতিল করব। তখন নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে, কিন্তু আমি তো জানি বাংলাদেশ হওয়ার পর থেকে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে? তখন বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। এই যে গোয়ারকি করতেছেন, এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব উত্তরে বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আপনারা বলেন তো, এই কথা সাধারণ লোক বলতে পারে? কেবলমাত্র যারা মুসলমান তারাই বলতে পারে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। তখন উকিল বলতেছে, স্যার ফাঁসি আর মৃত্যুর মধ্যে তফাৎ কি? আপনারা বলেন তো, ফাঁসি আর মৃত্যুর মধ্যে তফাৎ কি? জানেন না? এই যে কিছুদিন আগে একটা বাস গাড়ি ফেরির উপরে উঠতে যায় নদীর মধ্যে পড়ে গেছিল, আপনারা দেখছেন, ভিডিও দেখেন নাই? একটা বাস গাড়ি ফেরির উপরে উঠতে যায়, ব্রেক করবার না পারে ওই এখানে নদীর মধ্যেই পড়ে গেছে। বাসে তখন অনেকগুলো যাত্রী ছিল। আপনার বলেন তো, বাস যখন নদীর মধ্যে পড়ে গেল তখন কি ওরা কলমা পড়িছে? আপনার বলেন তো, কলমা পড়ার টাইম পাচ্ছে? ও বাবারে, মারে মরে গেলাম রে, এই ক্ষতি ক্ষতি। সাধারণ মৃত্যু হলো কলমা না পড়ার মৃত্যু। অধিকাংশই সাধারণ মৃত্যু, কলমার কোনো গ্যারান্টি নেই। আর ফাঁসি যাদের দেওয়া হয়, আপনারা বলেন তো, তারা রবীন্দ্রসঙ্গীত কয়, খালি কলমাই পড়ে। ফাঁসির খবর শোনার পর থেকে ইস্তেগফার করা শুরু করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ফাঁসির দড়ি যখন গলার দেয় তখন কলমা পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, শেষ বাক্য যার কলেমা হবে, সে যত বড়ই পাপী হোক না কেন, মুসলমান হয়েই তার মৃত্যু হবে। ধরে কেন? সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মরার চাইতে ফাঁসি ভালো না খারাপ? একেবারে কথা কর না, ফাঁসি ভালো না খারাপ? এরপরও আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ আবার কোরআনে আর একটা কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে তোমরা মৃত্যুই বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন আপনার বলেন, যাদেরকে হাসিনা ফাঁসি দিছে তারা কি অপরাধ করে ফাঁসি হাসা? এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে এগুলা সব হিংসা করে
অন্যায়ভাবে ভালো মানুষগুলোকে ফাঁসি দিছে, আর ফাঁসি দেওয়া মাত্রই তারা মরে নাই, তারা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? এই জন্য খুবই খেয়াল করবেন, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? এই যুবকের, এই রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে সব মাহফিলে আসো। আজকে যুবকদেরকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমরা বুড়া মানুষ, আমাকে এমনি আমরা ভালো হয়ে যাবো, কারণ আমাদের খারাপই করার শক্তি নেই। নাতি দাদা বলতেছে, দাদা ওই দেখেন রাস্তা দিয়ে কি সুন্দরী মেয়ে যায়, দাদা বলতেছে আমার চোখের ব্যাটারি নেই। তুই দেখ ভাই, তুই দেখার সময় রে আমার আর চোখের ব্যাটারি নেই, আমি দেখতে পারি না। তো যে বুড়া চোখে দেখে না তাকে সুন্দরী দেখায় লাভ আছে? যাই চুরি করার শক্তি নাই, ডাকাতি করার শক্তি নাই, অন্যায় করার কোনো পাওয়ার নাই, সে তুই এমনি ভালো হবি রে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে আমি, যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। রাস্তায় আসার সময় আমাকে অনেক যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর। এরা রাস্তা ধরে কেন পাগলারা? সামেরা নিচে আসো। আমরা চাই যুবকগুলো সব আল্লাহর বান্দা হয়ে যাক। জোরে কোন কথা ঠিক কি না? তাই যুবকদের অনুরোধ করতেছি, তোমরা রাস্তায় না ঘুরে আল্লাহর মাহফিল আসো। আমি সূরা আসর থেকে তোমাদের সামনে আজকে আলোচনা করে শোনাবো। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি, কারণ এগুলো মৌলিক কথা, মৌলিক। যেরকম সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বলেন তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তো এখন আপনি সেই নামাজের শুরু থেকে মরা পর্যন্ত সূরা ফাতিহা পড়তেছেন, আপনি বলেন তো বাদ দিবেন? একই ফাতিহার কতদিন পর মরে? সূরা ফাতিহা নামাজের জন্য মৌলিক। ওয়াজের জন্য কিছু মৌলিক বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় হলো আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আমরা সাধারণ তুইয়া মুয়া না। আমাদের যে কি দাম রে ভাই, আমরা যদি হাসরের ময়দানে ঠেকাও যাই। এমনও কথা বলা হয়েছে যে নবীর একটা উম্মতের নেকি আর পাপ ওজন করার পরে নেকির পাল্লাত কোনো নেকি নেই, একটা নেকিও নেই, শুধু পাপের পাল্লা ভরা। ওই পাপীকে নিয়ে যখন জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, আপনি সামনে দাঁড়ায় তো লাভ নেই, কারণ মিজানে নেকি পাপ ওজন করা নেকির চাইতে পাপ বেশি, এই জন্যই তো জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী তখন বলবেন, ফেরেশতা, আল্লাহ বিচার করছে আমার উম্মতকে আসামি করে, আমি উকিল সেখানে ছিলাম না, আর উকিল ছাড়া বিচার করবে হাকিম, এই বিচার আমি নবী উকিল মানি না। কি নবী পাইছি চিন্তা করে দেখেন। উকিল ছাড়া আসামির বিচার হাকিম আল্লাহ করবে, সেই বিচার আমি উকিল মানব? ফেরেশতারা বলতেছে, তাহলে কি করবেন? আমাদের নবী তখন বলবেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর আদালতে আপিল করলাম। সবাই যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আচ্ছা ঠিক আছে, এই কারেন্ট আছে, লাইন অফ। কারেন্ট আসলে তো তাড়াতাড়ি দেওয়া যায়, যে না হ্যান্ডেল মারা লাগে, কারেন্টটা হ্যান্ডেল মারা লাগবে, আসলে আর সংযোগ দিয়ে দিবা। এই দেখ, আমি আমার শ্বশুরের বাড়িতে একবার গেছিলাম, আমার শ্বশুরের বাড়ি। শ্বশুরের বাড়িতে গিয়ে বললাম, আব্বাজান আপনাদের কারেন্টের খবর কি? তো আমার শ্বশুর বলতেছে, তুমিও যা কারেন্টও তাই। আমার মন খুবই খারাপ হলো। আমি বললাম, আমার সঙ্গে আপনি কারেন্টের তুলনা দিলেন কেন? আমার শ্বশুর বলল, তুমি যেমন আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না।
তো বর্তমানে কারেন্ট জামাইয়ের সম্মানে আসে, আসে ঠিকই থাকে না। আবার যে জেনারেটর চালু করে ছবি তেলের সংকট, ধরে কোন কথা ঠিক কি না? বর্তমানে তো আমরা মহা বিপদে আছি ভাই। এখন কারেন্ট যে কতক্ষণ থাকে, আপনাকে এলাকার কোনো নেতা নাই? এই নেতা একটা ওই কারেন্টের অফিসে একটা কল করে বলেন যে আমাদের এই জায়গার নাম ধরে বলেন যে কসব মধ্যপাড়া মাহফিল হচ্ছে, রাত 12:30 1টার আগে যেন কারেন্ট না যায়। এরকম একটা ক্ষমতা নেই, আপনাকে তো মহা ক্ষমতা হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতা বসার সাথে সাথেই বলতেছে 47 সালের আগে আমাকে নামাইকে। কি হনু রে, এত বড় ক্ষমতার কারেন্ট এত ঘন ঘন পাই করে। একটা দাবি দিয়ে দিলাম, বুঝলেন? দেখি নেতার করণীয় কি। যদি আবার যায় তাহলে বুঝবো, আমি বুঝবো এরা পানসা নেতা। ধরেন কি নেতা? পানসা। তাহলে আমাদের কোনো টেনশন, একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাব, দ্বিতীয়ত বিশ্ব নবীর সুপারিশে আমরা জান্নাতি হয়ে যাব। ধরে কান সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদেরকে আল্লাহ দিছে রে। এরপরও আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিলেন ভাই, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, গোজামিল, ধোঁকা নেই। মুত্তাকি যারা হবে আল্লাহর কোরআন থেকে তারা হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আপনারা ইচ্ছা করলেই বাড়িতে থাকতে পারতেন, ইচ্ছা করলেই বিছানায় ঘুম পাড়তে পারতেন, আপনার ইচ্ছা করলে রাস্তায় ঘোরাফেরা করে মেলার মধ্যে আড্ডাগুলি মারতে পারতেন। কিন্তু আল্লাহ আপনারা এইগুলো না করে এই কোরআনের মাহফিলে বসা মাত্রই আপনারা মুত্তাকি। যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন মুত্তাকি। বলতে পারবেন না ভাইজান? আমরা কি? মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি যারা হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আপনারা বলেন তো, আমরা এখানে বসেছি কার ভয়ে? দেখছেন কোনোদিন? এই মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই কোরআনের মাহফিলে তারা বসে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে সময়। আল্লাহ সময়ের শপথ করলেন, কারণ একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো সময়। মুরব্বী আছে, একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্টের নাম কি? সময়। আমার যদি আল্লাহ বলতো যে তোর স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমাকে দিয়ে দে, তোকে আমি 30 বছরের বয়স ফেরত দেবো, মানে আমি 30 বছর বয়সে যেমন ছিলাম এই বয়সটা আল্লাহ আমাকে ফেরত দেবি, আর আমার যা আছে সব নিবি। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ সব তো দিলামই দিলাম, মরা পর্যন্ত যা হবে সব তুমি নাও, তাও আমাকে 30 বছর বয়সে যৌবনটা একটু ফেরত দাও। তো বুঝতেছি ভাই রে, এখন বুঝবার পারতেছি সময়ের যে কি গুরুত্ব, এটা বুড়া না হলে বোঝা যায় না। একটা বুড়া মানুষ কেউ চয়েস কর না। বেটির বাড়িতে বেশি দিন থাকলে বেটির মন খারাপ, কে আব্বা আপনি বাড়িতে যাবেন না বেশি দিন থাকলে। বেটার বাড়িতে থাকলে বউ যা, বেটার বউ যা বিরক্ত হয় ভাই, ওই বুড়া দেখতেই পারে না। মানে বুড়া মানুষ যেটি যাবি সেটি সমস্যা। আপনার মুরব্বীরা মন খারাপ করতেছেন, তো আমরা বুড়া হচ্ছি দেখে এরা বুড়া হবে না, এরাও বুড়া হবে। এই জন্য আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছেন। আপনাকে সে গান হয়তো এখনকার যুবকেরা শোনেইনি, কারণ আব্দুল আলিমের গান আমরা শুনছি, এই যুবকেরা শুনছে। এরা খালি
ফিটফাট গান। গানটা একটু খেয়াল করো যুবকেরা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে দুনিয়ার বাড়ি ঘর না, এই বাসা হলো দেহ। এই দেহকে লক্ষ্য করে আব্দুল আলিম একটা গান গাইছে। সকালবেলার সূর্য হলো শৈশবকাল, দুপুরের সূর্য হলো যৌবনকাল, আর বিকেলবেলার সূর্য হলো বুড়াকাল। সকালের সূর্যের কোনো পাওয়ার নেই, শৈশবকাল। বিকেলের সূর্যের কোনো পাওয়ার নাই, বুড়াকাল। আর দুপুরের সূর্য হচ্ছে পাওয়ার আলা, যৌবনকাল। এখন যৌবনকালে কতগুলো যুবক খালি বলতেছে, কি হনুরি আমার সিরিস। যুবক সবাই বসবাদান। আহা, আল্লাহ সময়ের শপথ করলেন। আল্লাহ শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়। এই অর্থটাকে শুনেন, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষটা হলো সব মানুষ। ইনসানের মধ্যে নারী আছে, পুরুষ আছে, হিজড়া আছে, সবই আছে। হিজড়াকে আপনারা মানুষ মনে করেন না? আমরা সব সময় বলি পুরুষ মানুষ মেয়ে মানুষ, পুরুষ মানুষ মেয়ে মানুষ। হিজড়া কি? হ্যাঁ, এই হিজড়াকেও এর মধ্যে ধরা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কত বড় মারাত্মক কথা! যেই মানুষকে আল্লাহ তো আদর করে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলা লাগবে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ অন্য জায়গায় 4টা শপথ করছেন। আল্লাহর শপথের তো কোনো দরকার নাই। আল্লাহ কি মিথ্যা কথা কয় নাকি? আমরা শপথ করি, ভোটের আগে কত শপথ করছি, নেতারা বল। আল্লাহর শপথ করে বলতেছি, এইবার খালি ভোটটা দিয়ে দেখেন, এইবার খালি দিয়ে দেখেন। এতই শপথ করে ভাই। এরা শপথ করার পরে শপথ ভঙ্গ করে। স্বয়ং তারেক জিয়াও কিন্তু বলেছে, আপনারা ধানের শীষে ভোট দিবেন আর হাঁ ভোট দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হাঁ জয়যুক্ত হওয়ার পরেও সংসদে যায় শপথ ভঙ্গ করতেছে, বলতেছে ওটার দরকার নেই। তার মানে বোঝা গেল মানুষ শপথ করে শপথ ভঙ্গ করবে। মানুষ মিথ্যা কথা কয়, আমার আল্লাহকে মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ এখানে 4টা শপথ কেন করলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলাবেন না, আল্লাহ জাহান্নামে দিবেন না। এই কারণে আল্লাহ সতর্ক করার জন্য বলেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বললেন। এই যে তোমরা দুইজন যে বসলে, তোমরা কি একবারে বসলে না আবার উঠবে? হ্যাঁ, একবারই বসলে। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই টেনশনে আছি। এখনকার ছোট বাচ্চারা নিয়ে টেনশনে থাকার কারণ হলো অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা।
না, যেই বাচ্চাদেরকে ধাত্রী টানে বার করছে সেই বাচ্চার চরিত্র, আর যেই বাচ্চা খালি পেট কেটে বার করছে, মানে কোনো কষ্ট নাই, খালি কাটিয়েছে আর বার করছে। আমার দাদি আমাকে বলতো, আমি অনেক বড় হওয়ার পরে আমার দাদি আমাকে বলতো, ভাই তো যখন ধাত্রী টানে বার করলো রে, তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে টানতে টানতে আমার মাথা লম্বা, পরে থাবাতে আমার মাথা গোল করছে। তখন একটা গানও আমরা গাইছিলাম, মনে আছে আপনাদের সে গান? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আগেকার মায়েরা কত কষ্ট করে বাচ্চা প্রসব করছে, আর এখনকার মায়েরা বাচ্চা পেটত আসার পরপরই সিজারের নিয়ত করে। এই সিজার করা বাচ্চারা পেট যখন কাটে তখন একে ঘুমই ভাঙে না, কারণ 2 দিন পরে এরা এমনি দুনিয়াতে আসতো, খালি মায়ের অধৈর্য হওয়ার কারণে এই পেট কাটা লাগছে। 2 দিন পরে এই সন্তান এমনি দুনিয়াতে আসতো। মায়ের পেট থেকে সন্তান নর্মালে প্রসব হওয়ার জন্যে পেটের মধ্যে মাল মেটার আছে না নাই, জোরে কোন আছে না নেই, এমনি হতো। কিন্তু ডাক্তারের টেকার লোক, আর এই মাও কষ্ট সহ্য করবি না, এই জন্য ঘুমের মধ্যে আছে। এখন ঘুমন্ত বাচ্চাকে বাইর করে চেতন করার জন্য পা ধরে একটা ঘুরান দেয়, বুঝছেন? এই যে মাথার উপর ঘুরাই, ওই ঘুরানি খায় ওর মাথাতে একটা ঝাঁকি খাই করা ওঠে, অস্থির হয়ে যায়। এই জন্য সিজার করা বাচ্চারা কোনো সময় বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু তখন থাকার পরেই লাফ ওঠে, অস্থির যে ওদের প্রথম ঘুরান খাওয়ার কারণে ওর মাথার খাতে ঝাঁকি। এই দুইটার সামনে দেখে আমার চিন্তা হলে আর কি করবি, কারণ এরা তো সিজার করা। এই ধৈর্য আমাদের টাকায় পাগলা, টাকায় সরম কিরে। 4টা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হচ্ছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন, একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর যা লাগবে তার নাম কি? আরো জোরে বলেন, ঈমান। একটা ঈমানদার মানুষ যত বড়ই পাপী হোক, তারপরে সে জান্নাতে যাবে। আর একটা বেঈমান যত বড়ই নেককার হোক, সে জাহান্নামে যাবে। আপনার বলেন তো, বেঈমান আবার নেককার কেমনে হয়? বেঈমানও নেককার হয়। যেমন একজন ছিল নবীর চাচা আবু তালেব, উনি জীবনে অনেক নেকি করছেন, নবীকে নিজের কোলে করে কাকালি করে লালন পালন করে বড় করছেন। তাহলে উনি নেক কাজ করেননি? এখন করছে কি করে নাই? কিন্তু শুধুমাত্র বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। একজন দাতা ছিল, নাম হলো হাতেম তাই। নাম শুনছেন? দাতা হাতেম তাই। এত বড় দানবীর ছিল, নিজের জীবন পর্যন্ত মানুষের উপকারে দান করেছিল। তারপরেও দাতা হাতেম তাই জাহান্নামে হবে, কারণ লোকটা এত নেক কাজ করছে কিন্তু ঈমান নেই। আরেকজন নেককার বান্দা ছিল বাদশাহ নওশেরওয়ান। তিনি এত বড় ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, তার রাজত্বকালে কোনোদিন রাত্রেবেলা তিনি ঘুমায়নি। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেছেন, এমনকি নিজে প্রজাদের বাড়িতে কাজ করেছেন, প্রজার কাছে বাদশার পরিচয় দেয়নি। এত নেক কাজ করার পরেও বাদশাহ নওশেরওয়ান জাহান্নামে হবে, কারণ তার ঈমান ছিল না। তাহলে আমি আপনি যতই ভালো কাজ করি, আমাদের ঈমান যদি না থাকে তাহলে আমরা জাহান্নামে। সবচাইতে ভালো কাজ হচ্ছে নামাজ। জোরে কর, নামাজের চাইতে ভালো কাজ আছে? অথচ লোকটা আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এই লোকটা এখনই আসরের নামাজ পড়ে জমির গেল, যায় দেখে উপরে পানি চলমল করতে, নিচে ওর পানি নেই। উনি তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে।
ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু ইমান নাই। কারণ ইমান থাকলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো ইমান। ইমান সম্পর্কে সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমান যদি এত বড় গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই ইমানটা আপনি আমাদের সামনে একটু ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আপনাদেরকে কি এই বিষয় কঠিন মনে হচ্ছে? কারণ যত সহজ করে বলার দরকার আমি সেটাই বলতেছি। এখানে রাসূল তিনটা কথা বললেন। একটা হলো জবানে বলতে হবে, কিছুক্ষণ আগে আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো ইকরার বিল লিসান। এইটার জায়গা হলো এই পর্যন্ত, আমার দিকে তাকে দেখেন, এই থেকে এই পর্যন্ত, এরই মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে এটার নাম হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু এই জায়গার মধ্যে রাখলে হবে না, ওইটা টাইমে এখান থেকে টাইমে নিয়ে আসা এই জায়গার মধ্যে সেট করা লাগবে। আমার দিকে তাকায় দেখেন, কোন জায়গা এই জায়গা কি এসে এমন ভাবে সিল মারবেন। আপনাদেরও তো গোপনে সিল মারার কথা ছিল, যে ওই যে পর্দার অন্তরে সিল মারো। আপনাকে দুটো দেয়নি, দুটো ব্যালট পেপার দিয়েছে, একটা হানা আর একটা মার্কা। ওখানে কি কেউ আসলো দুইজন ফেরেশতা, তুই কান্দতে ছিল। ফেরেশতা কই, দেখি তুই কুন্ডাত মারিস। ওই সময় দেয় মার্কা থেকে আল্লাহ কাই করে, ফেরেশতা খবর কি? হ্যাঁ দিছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা জীবনের কোনো গুরুত্ব দেবে না, গুরুত্ব দিবে ঈমানের। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। আমি এখন যুবকদের কাছে জানতে চাই, বাবা তোমরা সত্যি করে একটু সৎ কথা বলবা, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু ঈমান দেব না। আরো জোরে বলেন। সবাই বলতেছেন না, মনে করতেছেন জীবনের কোনো দাম নাই পাগলা। এখান থেকে বাড়ির যাওয়ার গ্যারান্টিও পর্যন্ত নাই। এখানে যে আপনারা বসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? তো যেই জীবন বাড়ি যাওয়ার গ্যারান্টি দিতে পারে না, সেই জীবনের এত মায়া করতেছেন কেন? এই জন্য বলবো, আমাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমি জানতে চাচ্ছি, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ঈমান বাঁচান যদি ফরজ হয়, আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, তাহলে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলেন। যদি নামাজ না থাকে, তার ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন লা সালাতা আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এত মানুষ আপনারা বসে আছেন, আপনারা সবাই কি এশার নামাজ পড়ছেন? না, হাত তুলবার বলতেছি না বাজান। আপনি তো মুরব্বী মানুষ, হাত তুলবেনি, কারণ আপনি তো নামাজ পড়বেনি। কিন্তু এই যে জুয়ানগুলো সব বসে আছে আজকের মাহফিলে, মুরব্বীদের চাইতে যুবক বেশি। এই যুবকদেরকে আমি বলতেছি, ভাইজানেরা, বাবাজানেরা, তোমরা যারা এশার নামাজ পড়োনি, তোমরা কি গ্যারান্টি দিবার পারবা যে ফজর পর্যন্ত বাঁচবে? এই যারা মাইক চালাচ্ছে, তোরা নামাজ পড়ছো?
শোনেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নামাজ নাই, আরে বাইনাল আবদু আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। এই চিন্তা কেউ ধরে আর নামাজ পড়েনি, নামাজের কথা শুনে কলজা আগুন লাগছে। না পড়লে না পড়, এশার নামাজ পড়িয়ে তো কি হয়েছে? যদি আজকে নিয়ত করে ফজরের থেকে আমরা নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। আল্লাহর দয়ার হিসাব জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছে, আমার দয়া থেকে তোরা নিরাশ হই না পাগলা, তোরা যতই পাপ কর আমার দয়া থেকে তোদের পাপ বেশি না। কি মনে করতেছেন আমাদের পাপ কি আল্লাহর দয়ার চাইতে বেশি? এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন, রহমানুর রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ মাফ করার জন্য খালি রেডি হয়ে আছে। বাবাকে বাবা ডাকলে বাবা যেমন খুশি হয়, বেশিবার ডাকলে বাবা বিরক্ত হয়। যে কোনো লোককে বেশিবার আপনি ডাকলে সে কিন্তু বিরক্ত হবে, হবে কি হবে না? কিন্তু আল্লাহ বলে, আমাকে যত ডাকবে আমি আল্লাহ তত খুশি হই। ধরে কানছে, এমন একটা ভাগ্য আমরা আল্লাহ পেয়েছি। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল পুরুষের জন্য, পুরুষ যারা আমরা তাদের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম পুরুষের জন্য 1 নম্বর কি? নামাজ। আমরা পুরুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। অনেকে বলতে যে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলি কি জুম্মা পড়ি না? আপনারা বলেন তো, যে হাদিসগুলো আমি বলতেছি এই হাদিসগুলো নামাজের ব্যাপারে, এটা কি জুমার নামাজের হাদিস না 5 ওয়াক্ত? আমার এলাকার এক লোক এসে বলতে যে হুজুর আমরা মসজিদ দোতলা করব, আমাদের কিছু টাকা দেন। তা আমি 5,000 টাকা দিলে বলতে হুজুর আপনি 5,000 টাকা দিলে দোতলা হবে। আমি বললাম ভাই টাকা আরো দেবো, কিন্তু দোতলা করবি কি জন্য? এত মুসল্লি হুজুর জায়গা হয় না, এই জন্যই দোতলা করা লাগতেছে। আমি বললাম তোমাদের সঙ্গে কি মুয়াজ্জিন আছে? তোমরা তো আমার কাছে টাকা লিবার আছে, তোমাদের সাথে কি মুয়াজ্জিন আছে? মুয়াজ্জিন বলে আমি মুয়াজ্জিন হুজুর। আমি বললাম মুয়াজ্জিন সাহেব ফজরে মুসল্লি কত হয়? তো মুয়াজ্জিন বলতেছে ফজরে সেক্রেটারি খালি চোখ টিভি মারতেছে, মানে আমি বললাম মুয়াজ্জিন তুমি আজান দাও, সত্যি কথা কও। বলে হুজুর ফজরে আপনার কাছে যারা টাকা চাবার আছে এরা একজনও আসে না। মানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এই এক শালাও ফজরে আসে না। এখন আমি যদি বলি ফজরের, এরা তো আমার কাল থেকে চাকরি নট করে দিবে। আমি বললাম তোমার চাকরি যদি ওখানে বন্ধ হয়ে যায়, আমার মসজিদে তুমি মুয়াজ্জিনি করবা, সত্যি কথা কও। বলে এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? বলে কাজ কামের দিন তো মানুষ আসে না। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা কেন? তখন সেক্রেটারি বলতেছে ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। মানে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এদের জন্য কয়তলা? আপনারা বলেন তো, যারা জুমার দিনে মসজিদের শেষে আসা আগে যায় এদেরকে আল্লাহ কি বলেছেন? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে শেষে আসা আগে যায়,
এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম দিবে। কারণ আল্লাহ বলে এরা নামাজ পড়তে আসে না, এরা 7 দিন পরে আমি আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে আসে, মস্করা করতে আসে। কারণ জুমার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে যখন মুয়াজ্জিন আযান দিবে, ওই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতে হবে। হুকুম কার? মানে একবার হাঁটাও না, দৌড়ানো, শরীর হেলে দুলে হেলে দুলে হেলে দুলে আরবির মতন মসজিদ দিকে হেঁটে হেঁটে আসা লাগবে আযান শোনার সাথে সাথে। আর ওরা আসতেছে কখন? কথা কয় না, ওরা আসতেছে শেষে। আবার এরা কিন্তু নামাজ পড়তে আসে না, এরা আসে ঠাট্টা করবার। এখন আপনাদের এলাকার মসজিদের খবর কি? অধিকাংশই যুবকেরা নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে মশকরা করার জন্য আসে। 1 নম্বর আমল হলো নামাজ। এই নামাজ যদি না থাকে আপনার ঈমান থাকবে না। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আমাদের জন্য 1 নম্বর কি? সবাই জোরে বলেন। কিন্তু পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে, এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। কারণ একটা মহিলার যদি পর্দা না থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের সমস্ত ইবাদত যদি কবুল করতে হয়, তাহলে 1 নম্বর যে নেক আমল লাগবে তার নাম কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দেন। এশার নামাজের পরে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকেছে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি 10টা মিনিট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমাদের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, তাহলে একটা মরদ মানুষের কোনো টেনশন। আমরা যে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছি, এটা কিন্তু মেয়েদের কারণে। বাবা আদম পর্যন্ত বলেছে, হাওয়া রে হাওয়া, এই তুই আমার সর্বনাশ করলি রে। তুই যদি গন্ধম গাছের কাছে না যাতি, তুই যদি গন্ধম ফল না খাইতি, তুই যদি গন্ধম আমার শরবত করে না খাওয়াতি, আজকে আমার এই দুনিয়াতে সে এত কান্না করা লাগতো না। খালি তুরই জন্যি রে। এই মেয়ে আছে, আমাদের বাবা আদমকে জান্নাতেও শান্তি দেয়নি। জোরে কথা কম না কেন ভাই? এরা দুনিয়াতে আমাকে অশান্তির আগুনে রাখছে, অশান্তির আগুন। একটা বাড়ির ছেলে খারাপ না, এই বেটার বইয়ের জন্য বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। জোরে কথা কন না কেন? কথা কন না। একটা বাড়ির ছেলে খারাপ না, এই শালারা। এই জন্যে আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? সারা নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা চোখের উপরে বসে আছে। হযরত আলী নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেই বলতেছে আলহামদুলিল্লাহ। বলার কারণ কি? পুরুষ মানুষ বাড়িতে এসে যদি দেখে বাড়ির সব কিছু সুন্দর, তখন পুরুষের মধ্যে একটা জান্নাতের শান্তি আসে। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ফাতেমা, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছো, ঘরটাও সুন্দর করে সাজাইছো, তুমিও সুন্দরী সাইজা গুইজা বসে আছো। আমার মনে হয় তুমি কোথায় বেড়াবার যাইবা, আমার মনে হয় তুমি কোথায় বেড়াতে যাইবা। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে তাদের কানে কানে ফিসফিস করে বলতেছে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন 2 ভাইকে ফাতেমা যখন বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার কিছু গল্প আছে, হাসান হোসেন হাসতে হাসতে 2 ভাই যখন অন্য ঘরে যায়,
এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র খাতুনে জান্নাত ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, সন্তান দুইটা বের করে দিয়া বউটা যখন দরজা বন্ধ করে দেয়, তুমি যত বড়ই হুজুর হও না কেন, তোমার টুপি মাথাতে রাখা জায়েজ। তুমি যত বড়ই হুজুর হও, আমি যত বড়ই বক্তা হই, ওয়াজ করে যখন বাড়িতে যাই, বউ যখন আমার জন্য ঘরের দরজা খুলে দেয়, তখন আমি টুপি মাথা থুই। আপনাকে কি মনে হয়? কারণ সব সময় টুপি মাথায় রাখা যাবে না। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল মাথায় টুপি খুলে এই জায়গায় হেলমেট পরেছে, জুব্বা খুলে সৈনিকের পোশাক পরেছে, কোমরে বেল্ট টাইট হচ্ছে না। আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও। আবু বকর বলতেছে, হুজুর আপনি আল্লাহর নবী, আপনার কোমরের পেটি টাইট করা লাগবে কেন? রাসূল বলেন, আমি সব সময় আল্লাহর নবী না, এই মুহূর্তে আমি কোনো নবী না, এই মুহূর্তে আমি হলাম বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, একটাবারও মাথায় হেলমেট পরলাম না, একটাবারও সৈনিকের পোশাক পরলাম না, একটাবারও কোমরে বেল্ট দিলাম না। শত শত বাতিলের সঙ্গে আপোষ করে আমরা ঈমান রক্ষা করতে চাই, কিন্তু নবীর উম্মত যারা হবে তারা বিশ্বাস করবে কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুদারুর সাথে, ঘুষারুর সাথে, বেপরদার সাথে, বেহালালের সাথে কোনো মুসলমান আপোষ করতে পারে না। ধরে কথা বলেন, আপোষ করে বাঁচা থাকবেন। নবী আপোষ করেনি। আপনারা বলেন তো, যারা হজ করবার যায়, এখানে হাজী সাহেব কেউ আছে? আমার ভাই আরাফার ময়দানে যায়, যদি বলে আমি পায়জামা পরবো, জুব্বা পরবো, হবে? কেন হবে না? ওই জায়গায় তুমি যত বড়ই হুজুর হও, তোমার খালি গায়ে দুইটা কাপড় পরা লাগবে সেলাইবিহীন। একটা হলো নিস্কার লুঙ্গি হিসাবে কোনো সেলাই থাকবে না, আর একটা চাদর থাকবে, এটাই পরা লাগবে। সবসময় টুপি চলবে না ভাইজান। ফাতেমা যখন হাসান হোসেনকে বের করে দিয়ে অন্য ঘরে দিয়ে দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে আলী মাথার টুপি খুলেছে। মাথার টুপি খুলে দুইখানা হাত বাড়ায় দিয়ে বলে, ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে কোন কয় মাস? নবী বিদায় নেওয়ার পর থেকে এমন করে সুন্দরী সাজা গোজা তোমার দেখি নাই, আজকে প্রথম দেখলাম। তুমি ঘরটাও সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমিও সুন্দরী সাইদা গুইজা বসে আছো। আমার বিশ্বাস আজকে আমার সঙ্গে তুমি প্রেমের খেলা খেলবা। এই বলে দুইখানা হাত যখন বাড়ায় দেয়, ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতোর কান্দার বলে, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটা সুন্দর করে সাজাতেও পারবো না, আর কোনোদিন সুন্দরী আমি ফাতেমা সাইদা গুইজা আপনার সামনে কোনোদিন দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যেই ফাতেমা কানলেন, সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে নিজের চোখের বাড়ি মুছে পড়ে যাওয়া স্বামীর মাথাটা উরাতের উপরে রেখে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। কারণ বাবার মুখে আমি শুনেছি, বাবা মানে কে? আল্লাহর নবী। বাবা মানে কে? আল্লাহর নবীর মুখে আমি শুনেছি, দুই দিক দিয়ে আপনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি, দুই দিক দিয়ে আপনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। আমার বাবা বলেছে, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তাদের সঙ্গে আমি তোকে বিয়ে দেইনি মা। কারণ আল্লাহ তাআলা ঘট্টালি করে তোর স্বামী আলীকে দুইটা পাওয়ার দিয়েছে। 1 নম্বর পাওয়ার হলো কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ দ্বিতীয়টা জন্ম নেবে না। ও ফাতেমা, কিয়ামত পর্যন্ত আলীর মতন কোনো বীর এই পৃথিবীতে জন্ম নেবে না। 1 নম্বর জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী শ্রেষ্ঠ, আবার বীরত্বের দিক দিয়েও হযরত আলী শ্রেষ্ঠ। বীরত্বের দিক দিয়েও কয় নম্বর? আসাদুল্লাহিল গালিব
কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে 100 জন লোক লাগে খুলতেই, আর সেই দরজা হ্যাঁচকা টান মারছে হাতত, ঢাল হয়ে গেছে। ঢাল বোঝেন না? সমস্ত কাফেরা ভয় দৌড়, এটা মানুষ করে। হ্যাঁ, এই দরজায় 100 জন লাগে খুলতে, আর সেই দরজা হাতত লেছে। বিনা যুদ্ধে মুসলমানের বিজয়, বিনা যুদ্ধে বিজয়। আল্লাহ রাসূলের আলী, তুমি শুধু আলী না, তুমি হলো আসাদুল্লাহ, গালিব। ইসলাম গালিব করার ব্যাপারে তুমি হলো আল্লাহর সিংহ। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। সর্বপ্রথম এই দুনিয়াতে 30 পারা কোরআনের যিনি হাফেজ হয়েছেন তিনি হচ্ছেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, আপনার মতন জ্ঞানী ব্যক্তি, আপনার মতন বীর যদি বইয়ের মৃত্যুর খবর শুনে এইভাবে পড়ে যান তাহলে কেমনে হবে? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করতে হবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? কারণ দুনিয়াতে হযরত আলী অত্যন্ত গরিব ছিল। এগুলো কি জন্য দিচ্ছেন? ওয়াজ বন্ধ করা হচ্ছেন না, সেটা না, না, এগুলো দেওয়ার পেছনে কারণ হলো রাত এখন 12টা বাজে, আমাকে তুলে দিতে দেরি করছে। আমি এশার নামাজের আগে এখানে আইছি, ওনারা আমাকে মোবাইল করছে, হুজুর আপনার 10টায় টেনে দেবো, 10টায়। তা আমি জানি 10টাতে উঠবো, 1 টানা 2 ঘন্টা সূরা আসরের তাফসীর করবো, এখান থেকে নেমে যাবো। কিন্তু আমাকে তুলেই দিতে 11:15টায়। ওয়াজ না ধরতেই 1/4 ঘন্টা হয়ে গেছে। এখন যদি আমি তাবিজ যদি শুরু করি, এরা আর পরের মাহফিলে আসবে। পরে আমার আর একটা মাহফিল আছে, আরো 2-3টা মাহফিল এলাকাতে আছে। এই হুজুর কি পিছনে উঠে যাই, না না না, ওই এই যুবক কয়টা উঠলো কেন? কখন করা লাগে বাবা? ওয়াজের বয়স আমার 44 বছর, বুঝলেন? আমার ওয়াজের বয়স কত? 44 চলতেছে। আপনারা কি মনে করতেছেন আমি কিছুই বুঝি না? না, শুরু তো কর্ম। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এরপরে সূরা আসরের আরো 2টা বিষয় আছে। 3 নম্বর বিষয় হচ্ছে আতাওয়াসাবিল হক। হক, আমার এলাকার লোকজন বলতেছে আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, এখন ক্ষমতা থাকছে বিএনপি। সবচেয়ে হক কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসে নাই। হক কথা হলো আমার আল্লাহ ক্ষমতা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেমনে ক্ষমতা আছে সেই ক্ষমতা আজকে আমি কোরআন থেকে আপনার দেখায় দেব, এটা আমাদের জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো চান্সে আমাকে হুমকি দেয়, হুজুর এখন বিএনপি ক্ষমতা, বিএনপি ক্ষমতা আছে। আমরা তোদের মতন চামচা না, আমরা আল্লাহর কোরআন পড়ি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে হকের ওয়াজ আপনি শুনবেন না। 4 নম্বর হলো তাওয়াসবিস সবর, ধৈর্য লাগবে। এই যে বসে আছেন ধৈর্য দিয়ে, এই ধৈর্য ছাড়া কাম হবে? এই 4টা বিষয় ওয়াজ করা হবে, 4টা বিষয়। ওটাউটি করলে কাম হবে না। দেরি করে তুলে দিয়েছেন, দেরি করে ওয়াজ বন্ধ হবে। আমি কি ঢাকার থেকে আসছি নাকি? ঢাকার থেকে আসছি আমি। বগুড়া কিসের? এই মান্দায় আমার বাড়ি মনে করেন। না না, আমি মান্দারে কেন, ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরের বক্তা। জোরে কথা ঠিক করে, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি ঢুকি না। বগুড়াতে আছি। আপনারা ঈদের পরে যে রমজানের ঈদ গেল, ঈদের পরে 47টা ওয়াজ খালি আমার নওগাঁ জেলা। ঈদের পরে খালি নওগাঁ, খালি নওগাঁ। আমি আর বগুড়াতে আছি নাকি? বগুড়াতে কোনো ওয়াজ আছে? বগুড়ার লোকেরা 4 মাসে ওয়াজ কে শোনে?
আমি যা নগাদ যা কে শুনে দেখা। তো এখন যে কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আলী কান্দের বলে ফাতেমার দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ও মায়েরা, এখানে ফাতেমা পর্দার কথা বলতেছেন। আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যুবরণ হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, এটাই হলো আমার 1 নম্বর চাওয়া। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে আমার জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন কিন্তু ব্যবস্থা করবেন না। আপনারা বলেন তো, জানাজা করা আর জানাজার ব্যবস্থা করা। জানাজার ব্যবস্থা করা হলো চারিদিকে জানাজার জন্য মানুষকে আহ্বান করা। ফাতেমা বলতেছে আমার জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছেন ও ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর প্রচার করে দিলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হবে। তুমি কি চাও না হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হোক? ফাতেমা বলে স্বামী গো, আমি হিসাব করে দেখলাম, একটা পর্দানিশী নারী, হিসাব করে দেখলাম হাজার হাজার মানুষ যদি আমার জানাজায় দোয়া করে, নবীর মেয়ে ফাতেমা অত্যন্ত ভালো, নবীর মেয়ে ফাতেমা অত্যন্ত ভালো, এই দোয়া যদি করে, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনোই লাভ হবে না। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, ফাতেমা খারাপ, আর আপনি আমার স্বামী হয়ে শুধু একটা বার যদি বলেন আল্লাহ ফাতেমা ভালো, আমার বিশ্বাস স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন বলেন তো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কান কার কাছে? আর হামাকের গুলা লব উল্টা কি কয়? হামাকের গুলা লব উল্টে লব উল্টে কয় খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়া খুঁজে দেখো আর বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি আমাকে দেখবার পারো না। আমি মা বোনদের জন্য বলি, মা, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো বলে আপনি ভালো হতে পারবেন না। আপনি বেপরদা নারীকেই তো পাড়ার লোকেরা ভালো কয়, কারণ পাড়ার লোকেরা তো মেয়ে দেখতে পারবে না, ভালো কেমনে কবে? পর্দানিশী নারীকে পাড়ার লোকেরা দেখতে পাবে? তাহলে ভালো মন্দ কেমনে কবে? যিনি ভালো বলার অধিকার রাখে তিনি হলেন স্বামী। ফাতেমা বলতেছে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পরে খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। এখান থেকে আজকে আপনারা খেয়াল করবেন, একটা মেয়ে মানুষের পর্দানিশী নারী, তার খাটনি তিনি কান্দে নিবার পারবেন না। কোনো দুলা ভাই যদি মনে করে আমি শালীর খাটনি কান্দে নিব, তাহলে জায়েজ নাই। কোনো চাওয়াতো ভাই যদি মনে করে আমার বোনের খাটনি কান্দে নেব, জায়েজ নাই। কোনো মামাতো ভাই যদি মনে করে আমি খাটনি কান্দে নিব, জায়েজ নাই। চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, সব ভাই, দুলা ভাই, শুধু সহোদর ভাই, একই মায়ের পেট থেকে যদি হয়, সেই ভাই খাটনি কান্দে নিবার পারবে, অন্য কোনো ভাই পারবি না। দেখছেন? মায়েরা শোনেন, ইমাম গাজ্জালিকে একজন ছাত্র প্রশ্ন করলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে কিছু বলেন। ইমাম গাজ্জালি এক বাক্যে বললেন, কবর কবর। সমস্ত ছাত্র বলে মেয়েদের পর্দা সম্পর্কে শুনবার সালাম, আপনি কবর কেন বললেন? ইমাম গাজ্জালি বলেন, একটা মেয়ে মানুষ কবরে যাওয়ার সময় যারা তার লাশ নামাতে পারবে না, তারা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ না। কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে ওই লাশ কারা কারা কবরে নামাতে পারবে? তারাই শুধু তার সঙ্গে দেখা করতে পারবে। যারা কবরে নামাতে পারবে না তারা দেখা করতে পারবে না। ইমাম গাজ্জালি বলেন, প্রত্যেকটা নারীদেরকে অন্দর মহলে থাকতে হবে, সদর মহলে কোনো নারী থাকবে না। কারণ মেয়েরা হলো, কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে দুনিয়ার সবকিছু যদি সম্পদ হিসাবে তোমরা ধরো, সবচাইতে উত্তম সম্পদ হলো নারী। ধরে কোন কথা ঠিক কি না? সবচাইতে উত্তম সম্পদ কি? তাহলে আপনাদের সোনা টাকা পয়সা আপনার কি দরজার জানলার কাছে থন, না যত্ন করে ঘরের মধ্যে থন? ঘরের মধ্যে খালি এমনি থন। 10 ভরি সোনা আপনি এমনি থন?
একটা বাক্সের মধ্যে সোনা তার তালা মেরে সেই ছোট বাক্স, আবার আর একটা বাক্সের মধ্যে তুইয়া তার তালা মেরে সেই বাক্স আবার একটা বড় বাক্সের মধ্যে তুইয়া তাতে আবার তালা মারছেন। তার মানে কি, সোনা রে তোর দাম আছে, টাকা পয়সা সব কোন জায়গাতে লুকাত হয়, কি হবে চাবি মারে, সে চাবি আবার আর এক জায়গাতে লুকাত হচ্ছে, কেউ যেন খুঁজে না পায়। তাহলে সমস্ত সম্পদের মধ্যে নারী যদি দামি সম্পদ হয়, সেই নারীকে সোনার চাইতে টাকার চাইতেও বেশি বেশি যত্ন করে রাখা লাগবে। ধরে কথা কন না কেন, ঠিক আজকে সদর মহলে চলছে। আর যেইগুলো মরদ মানুষ বিদেশে গেছে, এইগুলার বউ নিয়ে তো আরো বিপদ, খুব বিপদ। হ্যাঁ, কতগুলো দেওরা আছে বুঝলেন, দেওরা আছে আমাদের ভাই যখন বিদেশে গেছে দেখবেন দেওরা খালি ঘন ঘন পাকায়, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, কারে তুমি করবা আপন করবা কারে পর, ভাইয়া তোমার বর আমি যে দেবর। আমি মা বোনদের জন্য বলতেছি, মা পুরুষ মানুষের দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। পুরুষের মধ্যে দুইটা দল আছে, তাদেরকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। এই দুইজন কিন্তু নারীদের সবচেয়ে বেশি সর্বনাশ করে, তাই এদেরকে কাল সাপের মতন ভয় করবেন। কোনো পুরুষ যদি আপনাকে ভাবি বলে ডাক দেয়, বুঝবেন সেই পুরুষ আপনার সর্বনাশ করবে। সেই পুরুষ সুযোগ পালি আপনাকে সাপের মতন সবল মারবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা তো খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন না জানে আমার কবরটা কোন জায়গায়। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে ঘর থেকে যখন বাইরে যায়, হাসান হোসেন অন্য ঘর থেকে দৌড়ে এসে মাকে বলে, মা আমাদের 2 ভাইকে বের করে দিয়ে আপনি দরজা বন্ধ করে বাবাকে এমন কি কথা বললেন মা? বাবা কেন কাঁদতে কাঁদতে বের হয়ে গেল? এই 2 সন্তান কিন্তু সব কিছু খেয়াল করছে যে দরজা বন্ধ করার পরে মা বাবার সঙ্গে এমন কি কথা বলল যে বাবা কাঁদতে কাঁদতে কেন বের হয়ে গেল। হাসান হোসেন বলে, মা বাবার এত কষ্ট তুমি কেন দিলা মা? আমরা মনে করেছিলাম আজকে ঘরটা সুন্দর করে সাজাইছো, আমাদেরকে সুন্দর করে সাজাই দিছো, আমাদের নিয়ে আজকে মনে হয় কোনো জায়গা বেড়াতে যাইবা। ফাতেমা মনে মনে কয়, বাবা আমি তো সত্যিই যাব, কিন্তু তোদেরকে আমি নিয়ে যেতে পারবো না। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আবু যর গিফার বের হয়ে বলে, আলী ভাই জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে আমি কাঁদতে দেখি নাই পরাজিত হয়ে। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতে আবু যর একজন পর্দানিশী এই দুনিয়া থেকে বিদায় নিবে রে, রাতের বেলায় তার কবর খুঁড়তে হবে, দিনের বেলায় খুললে হবে না। আবু যর গিফার বলে, আলী ভাই সেই পর্দানিশী কে গো? আপনার নাম কি মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আমার সন্তান 2টা মা হারা। আবু যর গিফারে বলে, আলী রে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তানের চোখে আমি সব সময় পানি দেখেছি। তারা 2 ভাই গলা ধরে শুধু বলে, নানা আমাদেরকে রেখে আপনি কোথায় গেলেন? নানা আমরা কি দোষ করেছি? নানা আপনি এখন কোথায়? তোমার 2টা সন্তান 6 মাস হলে নানা নানা বলে কাঁদতেছে। আজকে রাত্রে যদি মা মারা যায়, তাহলে বলো ওদেরকে তুমি কেমনে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে,
যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আমরা যারা কবরবাসী হব ভাই, আমরা যদি আমিলুস সলিহাত নেক আমল করতে পারি, আমাদের কবরে কোনো দরজা নাই, আমাদের কবরে কোনো জানলা নাই, আমাদের কবরে কোনো অন্ধকার আলো বাতি নাই, কিন্তু ঈমানের আলো যখন আমাদের কবরে আল্লাহ জ্বালায় দিবে, আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবু যর গিফারি বাতির দিকে তাকায় দেখে বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। নিচের দিকে তাকায় দেখে আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, ওই কবরের মতো চার কোনা হয়ে আলোটা পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মহিয়াসী নারীকে দাফন করা হবে যার বাবা আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করবি না। কিছুক্ষণ পর কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়াসী মাকে কবর দেওয়া হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিছে। কিছুক্ষণ পর কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে এমন একজন মহিয়াসী নারীকে দাফন করা হবে রাতের বেলা যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। যেই বলেছে খবরদার কবর বেয়াদবি করবি না, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করবা। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা হলো আমাদের সকলের জন্য বলতেছে। এই কবরকে সাবধান করে কোনো লাভ নাই। তারেক জিয়া আসবে না হাসিনা আসবে না জিয়া আসবে না শেখ মুজিব আসবে, এইটা বলে কোনো লাভ হবে না। আমল যার ভালো হবে কবর তার জন্য জান্নাতের বাগান হবে। ও আমিলুস সলিহা, যে নেক আমল নিয়ে কবরে আসবে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ আবু যর গিফারি যেই মাত্র শুনেছে গোটা দেহ থর থর করে কাঁপতেছে, গোটা দেহ কাঁপতেছে। আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়া আবু যর গিফারি পাগলের মতো পালায় চলে গেছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে হাসান হোসেনকে সুন্দর কাপড় পরাইয়া দুই ভাইকে দুই ধারে ফাতেমা ঘুমাই দিছে। ডান হাতের তলে হাসান, বাম হাতের নিচে হোসাইন সুন্দর করে শোয়া দেয়। দুইটা বেটা ঘুমায় আছে আর মাঝখানে ফাতেমা নিজে নিজের গোসল করে নিজেই নিজের কাফনের কাফন করে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমা দুইটা সন্তানকে ঘুমানোর কারণ হলো এরা দুই ভাই যদি চেতন থাকে তাহলে আমাকে দাফন করতে এরা বাধা দিবে, কান্নাকাটি করবে, আশেপাশের মানুষ জানতে পারবে। এই জন্য দুই সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে নিজে ফাতেমা নিজের গোসল নিজেই করেছে। আমার মায়েরা যারা পর্দায় শোনেন, নিজের কাপড় নিজেই পরেছে, শুধু হাত আর মুখখানা বের করে রাখছে হাসান হোসেনকে ঘুমানোর জন্যে। বাজার হযরত আলী এখন হাতটা কাফনের মধ্যে দিয়া মুখটা কাফনের মধ্যে দিয়া ফাতেমারে কান্দে নিয়ে দুইটা সন্তানের দিকে তাকায় আর বলতেছে, হাসান হোসেন রে, আমি বাবা হইয়াও তোদের ডাক দিবার পারলাম না, আমি বাবা হইয়াও তোদেরকে ডাক দিবার পারলাম না। মাঝখান থেকে তোদের মাকে আমি অন্ধকার কবরে দাফন করতে যাচ্ছি বাবা। তোরা দুইজন চেতন পায় যখন মা মা বলবি আমি তখন কি উত্তর দিব? কান্দতে কান্দতে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিকটে গিয়ে বলে, আবু যর, কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে আগেই কবর থেকে খেদাই দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি স্বামী হয়ে বলতে
দেখতেছি আমার বইয়ের মতন পর্দানিশী দুনিয়াতে কোনো নারী হতে পারে না। আমার ফাতেমা এতই পর্দানিশী ছিল, পর্দার মধ্যেই তাকে দাফন করলাম। আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার যে কবর দিয়েছে আলী, সেই কবর আর ওই জায়গায় নাই। চিৎকার করে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে চিরতরে পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে। প্রত্যেক দিন সমস্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আবু যর গিফারি হযরত আলীর সঙ্গেই নামাজ পড়তেন, কারণ তারা দুইজন বন্ধু ছিল, একসঙ্গেই তারা নামাজ পড়ত। কিন্তু ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে আবু যর গিফারি মসজিদের মধ্যে নাই। আলী চিন্তায় পড়ে গেল। আবু যর গিফারি আর যাই হোক ফজরের নামাজ তো বাদ দেবে না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ কেউ যদি জামাতে না পড়ে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়া কথা কন না কেন লাগ এই। আবু যর গিফারি ফজরে মসজিদে পেলেন না। জোহরে হযরত আলী দেখে আবু যর গিফারি মসজিদ নববীতে নাই, আসরেও নাই, মাগরিবেও নাই। একটা দিন 5 ওয়াক্ত নামাজ আবু যর গিফারি নাই। দ্বিতীয় দিন হযরত আলী দেখতেছে আবু যর গিফারি নাই। তৃতীয় দিন দেখে আবু যর গিফারি নাই। অনেক সাহাবী বলা বলি করলো, কে রে আলী ভাই, তোমার সঙ্গেই আবু যর গিফারি নামাজ পড়ে, আজকে কয়েকদিন হলে তাকে মসজিদে দেখা যায় না। আলীও বলবার পারে না আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে হারায় গেছে। 1 সপ্তাহ হয়ে যায় আবু যর গিফারি মসজিদের মধ্যে নাই। 1 মাস হয়ে গেল আবু যর গিফারি মসজিদ নববীতে নাই। দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল আবু যর গিফারি মসজিদের মধ্যে নেই। আলী চিন্তা করে আবু যর গিফারি তাহলে গেল কোথায়। 2 বছর চলে গেল আবু যর গিফারি মসজিদের মধ্যে নেই। মদিনার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, আবু যর গিফারি কোথায় গেল? সে কি মরে গেল? জীবিত থাকলে তো মসজিদ নবী মিস করতো না। কোথায় আবু যর? সবাই মধ্যে যখন হাই হাই, নবীর জলিল কদর সাহাবী আবু যর কোথায়? কয়েক বছর পরে আবু যর গিফারি এসেছে মদিনায়। চেহারা একেবারে অবিকল পাগল, চুলগুলো বড় বড়, উস্কো খুস্কো চেহারা, পরনের জামা হলো ময়লা। মদিনার বাচ্চারা পাগল পাগল মজনু মজনু বলে। আবু যর গিফারিকে পাথর মারে। আবু যর গিফারি কখনো পড়ে হাসে, আবার খিলখিল, আবার চিৎকার করে কান্দে, আবার খিলখিল করে হাসে। মদিনার বাচ্চা এরকম পাথর মারতেছে, আবু যর গিফারি সামনে যায়, আবার বসে, আবার দাঁড়ায়। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাবার সময় বলে, রে মদিনার বাচ্চারা, কারে পাথর মারতেছো? কি জন্য মারতেছো? মদিনার বাচ্চারা বলে, আপনি কি দেখেন না একটা পাগল, একটা পাগল, এই পাগলকে আমরা উৎসাহে দিয়ে পাথর মারতেছি। হযরত আলী দৌড়ে গিয়া পাগলের সামনে দাঁড়ায়। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটু পরখ করে তাকায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। হযরত আলী বলে, আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? এত বছর পরে আসলি মদিনায়, তুই পাগল হয়েছিস, সংসার বাদ দিলি। বল রে আবু যর, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী কাছে গিয়ে বলে, তুই না আমার বন্ধু, তুই না আমার আপনজন, বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে জোরে একটা চাপ দিয়ে বলতেছে, বল তুই কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান দিয়ে প্রকাশ পাইছে, কবর কবর কবর। 3 বার কবর কবর বলে। হযরত আলী দেখে, লক্ষ্য করে দেখে আবু যর গিফারি দেহটা ভারী হয়ে গেছে। একটা জীবিত মানুষকে বুকের মধ্যে নিলে তার দেহের ভারত্ব বোঝা যায় না, কিন্তু যখন লোকটার জীবন থাকে না, ওই লোকটার দেহ তখন পাথরের মতন ভারী হয়ে যায়। হযরত আলী আস্তে করে বুক থেকে যখন মাটিতে শোয়ায়, নাকের কাছে নাকটা লাগায়, বুকের কাছে কানটা লাগায়, দেখি আবু যর গিফারি আর দুনিয়াতে নাই। হযরত আলী আবু যর গিফারিকে এক টানে কোলের মধ্যে নিয়ে কপালে চুমা খায়, মুখে চুমা খায়। বাইরে
হাসান হোসেনের মায়ের কবর করতে গিয়া তুই কোথায় পালাইলি ভাই? এত বছর তুই সংসার করিস নাই, মদিনায় নাই, মসজিদে নাই, এত বছর পরে তোর সঙ্গে আমার দেখা হলো, তুই কোনো কথাই বললি না, শুধু কবর 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 বলে এই দুনিয়া থেকে বিদায় নিলি। বাজার এমন সময় সাহাবীরা সবাই এসে বলে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, পাগল না রে, এত বছর পর আবু জারকে ফিরে আবার ফিরে আইছে মদিনায়, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। সমস্ত সাহাবী হাঁটু গেড়ে মাটিতে বসে বলে, আলী রে, শুধু কবর 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 বলে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আলী কান্দের বলে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তোমার ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে। এখানে যত মানুষ আমরা বসে আছি ভাইজান, আমাদের সকলের কবর অপেক্ষা করতেছে। দৈনিক 70 বার কবর আমাদেরকে ডাকতেছে, আসো আসো। তবে খালি খালি এসো না, ও আমিলুস সলিহা, নেক আমল সঙ্গে করে তোমরা কবরে আসো। আজকে 10টা মিনিট এই ফোরকানিয়া মাদ্রাসার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত বাড়ায় দিলাম ভাই, একটু ব্যাগ নিয়ে রুমাল দিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা কবরের পাথেও মনে করে, জীবনের শেষ দান মনে করে সবাই যিনি যা পারবেন আল্লাহর হস্তে দিবেন। চিটা পাতান হয়েন না। চিটা পাতান মানে কি, যখন আদায় শুরু করে তখন ওরা বাতাস দেওয়ার মতন উড়ে চলে যায়। আদায় কিন্তু আপনার জীবনের নেক আমল, কারণ আপনি যেইটাই দিবেন ওইটাই আপনার নেক আমল, আখিরাতের সম্বল হয়ে যাবে। দুনিয়ার জন্য বহু কিছু করেছেন ভাই, একটু আখিরাতের কবরের পাথেও জোগাড়ের জন্য ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা কি দেওয়া যাবে না? এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করব। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিবে, আপনার আমল নামায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন আল্লাহর পাগল আছে যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, এই বাপ মায়ের জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিলাম। যে ব্যক্তি সর্বপ্রথম 500 টাকা দিবেন, ওরা দেখা দেখি যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। কারণ আগে দান করা এটা সাধারণ ব্যাপার না, এটা ইমানের ব্যাপার। আপনাদের মধ্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলে দিবেন। একটু তাড়াতাড়ি আসেন যুবকের, আসেন বাবা, আসেন আসেন। আমি 100টা কোরআন শরীফ চাইছি বাদাম। এ হাজার হাজার মানুষের মধ্যে হাজার হাজার কোরআন শরীফ চাইনি বাদাম, মাত্র 100টা কোরআন শরীফ। আল্লাহ সর্বোত্তম তোমার একজন যুবক বান্দা, একজন উঠবেন না, যিনি উঠবেন তিনি চিটা পাতান। চিটা পাতান মানে কি, ধানের মতনই ঢপ, ভিতরে দানা নেই। উঠবেন কেন? ওয়াজ কি শেষ হয়েছে? অথবা সবিল হকের ওয়াজ আছে, অথবা সবই সবরের উপর কথা আছে। আমি 4টা বিষয় আলোচনা করবো সূরা আসরের। আচ্ছা, বর্তমানে 100-400 টাকা উনি পরে দিবে। কোরআন শরীফ বাবদ আল্লাহ 500, আর একজন আল্লাহর বান্দা সাইফুর রহমান কোরআন শরীফ বাবদ 500, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আমার মায়ের আজকে বেশি দান করবে। মায়েদের মধ্যে বিশ্বস্ত লোককে পাঠাবেন। এই মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক, আপনারা যারা উঠে যাচ্ছেন, আপনাদের ওঠার কারণে যে লোক উঠবে, আজকে আদায় শুরু করার সময় যে লোকটা প্রথম উঠেছে, যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দেয়। যেই লোকটা আগে উঠছে আর ওটা দেখে যারাই উঠবে ওই ওটার পাপ আল্লাহর কান্দর যেন দেয়। পাপের ভোজালি আল্লাহ তার মৃত্যু দেয়। ওটা লাগবে কেন? এতক্ষণ তো ওঠেন নাই, এতক্ষণ তো ওঠেন নাই, টাকা চাইলে উঠবেন কেন? বসে থাকবেন। আমি তো ওয়াদা দিছি সূরা আসরের 4টা বিষয় ওয়াজ করবো, আদায় দেই না। আপনি কি মনে করছেন আদায় শেষ করে শেষ? আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আজহার আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান পৃথিবীর শ্রেষ্ঠ দান, সবার ভাগ্যে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান করে সবাই পারবে, পকেটে টাকা নিয়ে বাড়িতে যাবে, কিন্তু নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সুযোগ তাকে দিবে না। এই জন্যে মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, ভালো আমল সবাই করেন, আল্লাহ তাকে করার তৌফিক দেয়। টাকা ডাক্তারও দিবেন, টাকা চুরি করবে, টাকা নষ্ট হবে, কিন্তু নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ টাকা
আপনার দিবেন না কেন? না থাকলে সেটা ভিন্ন কথা। এই চাদরের মধ্যে দিয়ে দেন 10, 20, 50, 100 টাকা, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাদ্রাসার কমিটি কারা? মাদ্রাসার সভাপতি সাহেব, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, তারা একটু আসেন তো। হ্যাঁ, রুমাল ধরে কালেকশন হচ্ছে, সবাই দেন, সবাই দেন। মোবাইল ফোনে 2 জন সাক্ষী রেখে কবুল বলে বিয়ে করলে বিয়ে কি হবে অনুরোধ করছি বলেন। রাসূল যখন হাদিস বলেছে তখন মোবাইল ছিল না। এগুলা টাউন মার্কা প্রশ্ন করেন কেন? মোবাইলে কিসের বিয়ে রে? নবী যখন হাদিস বলেছে বিয়ের হাদিস, ইরাব কবুলের হাদিসে কি মোবাইল আছিল? সাক্ষী সামনে থেকে বিয়ে হয়ে তাই বিয়ে টিকসই হচ্ছে না, মোবাইলের বিয়ে। এলা বিয়ে টিক ফিগারে পাগলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দয়া করে প্রশ্নের উত্তর দিবেন। মসজিদ মাদ্রাসা ওয়াকফ ছাড়া হয় না কেন? দোকান ঘর করিয়া ভাড়া দিয়া খাওয়া হালাল না হারাম? মসজিদ মাদ্রাসা সংলগ্ন দোকান ঘর জায়েজ কি? এগুলা কি ফতুয়া রে? দোকান ঘর ভাড়া দেয়া খাওয়া হারাম হবে কে? হ্যাঁ, আমার ঘর ভাড়া দেয় আমি খাবো, তত হারাম কি? মসজিদের জায়গা যদি মসজিদ বাদ দেওয়া জায়গা থাকে, একটা লোক মনে করেন 50 শতক জায়গা দান করছে, মসজিদ কি 50 শতক লাগবে? তাহলে 10 শতকের উপর মসজিদ করে বাদ বাকি জায়গা কি করবেন? মসজিদের উন্নয়ন করবে, আপনি আবাদ করতে পারবেন, ভাড়ার দোকান করে ভাড়া দিয়ে পারবেন, সেই টাকা মসজিদের পিছনেই খরচ হবে। তাহলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আপনারা যারা গেছে যারা আছেন তারা সামনের দিকে চেপে আসেন, আর ওই গামছার মধ্যে দান করেন। এ ভাই, আপনাদের অনুরোধ করতেছি, যারা চলে গেছে অসুবিধা কি? আপনারা যারা আছেন আপনার সামনের দিকে একটু আসেন, একটু সামনে চাপা আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন না কেন? আপনারা পিছনে যারা বসেছেন 2 জায়গায় বসেন, 2 জায়গা আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। ভাই বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসেই বস্তু মিলবে, বিশ্বাসে। তর্ক করলে বহুদূর যাওয়া লাগবে। তর্ক করব না, ঈমান আমলের ব্যাপারে আমাদের কোনো তর্ক নাই। সবাই সামনে আসেন। আর গামছাগুলো যেগুলো আদায় করছেন এগুলো কোন জায়গা থেকে আসবে? গামছা টেজত নিয়ে আসবে, বাড়িতে কেটে দেবে। কি যে কয় বাড়িতে। আমাদের মা বোনদের কাছে যে আদায়ের ব্যাগ আছে, আদায়ের রুমাল আছে, সেগুলো এখানে নিয়ে আসবেন। আর যারা উঠে গেছেন একটু আসেন, সবাই বসেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। মনে আছে না? ভুলে গেছেন? এই নামাজ কিন্তু শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। নারীরা যদি পর্দায় না থাকে, যতই আমল করে ওগুলো নিচে কাগজ চাগজ আছে তো, এই খালে নিচে, এই টেজের উপরে নিচে, মানে আবার মাটির না। হ্যাঁ, এখানে। তাহলে মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই জোরে বলতেছেন না? আচ্ছা, আপনাদের এই এলাকা, এই কসক এই এলাকার কি মা বোনেরা মাথার চুল বেচা খায়? হ্যাঁ না? হ্যাঁ। আপনারা বলেন তো, মরে গেলে মেয়েদের মাথার কাপড় বাঁধা লাগে না? বুকত আর কাপড়ের 2টা কাপড় কিন্তু পুরুষের চাইতে মেয়েদের বেশি। তাহলে মেয়েদের যদি মাথার কাপড় বাঁধা লাগে তাহলে কি বোঝা গেল? যে মেয়েদের মরার পরে মাথার কাপড় বাঁধা লাগে, সেই মেয়েরা বাঁচা থাকতে যদি মাথার চুল বেচা খায়, এই মেয়েগুলোর কি হবে চিন্তা করেন তো। আমি আমার মা বোনদের জন্য অনুরোধ করতেছি, মা যারা চুল বেচা খাচ্ছেন, আজ থেকে তওবা করেন। তওবা করলে আল্লাহ মাফ করে না? আজ থেকে আপনার তওবা করেন, জীবনে আর কোনোদিন মাথার চুল বিক্রি করব না। কারণ মাথার চুল লাড়া ছাড়া একজন ব্যক্তি দেখতে পারবে, সেটা হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী হলো তোমার পোশাক, তুমি হলো স্বামীর পোশাক। আপনার স্বামী ছাড়া কোনো পুরুষ আপনার চুল লাড়া ছাড়া দেখতে পারবে না। এমনকি মেয়ে যদি বড় হয়, বাবাও মেয়ের মাথার চুল লাড়া পারবে না। বোন যদি বড় হয়, ভাইও মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারবে না। শুধু একজনই পারবে, যার সঙ্গে বিয়ে হবে, সেই স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ মেয়েদের মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারবে না। তারা চুল কিনতেছে, ওরা কি লাড়া ছাড়া নিচ্ছে না?
আর একটু দেন ভাবি, একটু কম হলো ভাবি, আর একটু দেন। লাড়ে ছেড়ে এই চুলগুলো আবার কি করে জানেন, আপনাকে যে মান্দা যে ফেরিঘাট আছে ওখানে কয়েক গ্রাম আবার আছে চুল সোজা করা, আর আবার এই মেয়ে মানুষের চুলকে টাইনা টেনে সোজা করে, তা এখানেও আছে। তাহলে এই যে সোজা করতেছে কতবার লাড়া করতেছে, হাই রে লাড়া রে। তাই মা বোনদের জন্য বলতেছি, মা এই টাকা আপনারা খাইয়েন না, এই টাকা না হলে আপনার কিছু হবে না। যে মেয়েরা মাথার চুল বেঁচে খাচ্ছে দেখবেন কিছু টাকা সাময়িক পাচ্ছে, অসুখ বিসুখ হয়ে অনেক টাকা কিন্তু নামেও যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনাদের অনুরোধ করি, আপনারা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান তাহলে মাথার চুল আপনারা বিক্রি করবেন না। আর স্বামীদের আমি বলবো, আপনার বউ যদি মাথার চুল বেঁচে এটা জানার পরে আপনি যদি বাধা না দেন তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। এই জন্য আপনিও খেয়াল করবেন, আদম আলাইহিস সালামকে খেয়াল করেন, হাওয়া গন্ধমের কাছে গেছিল। খালি যদি আদম খেয়াল করতো হাওয়ার দিকে, গন্ধমের কাছে যাওয়ার পারতো? তাহলে গাছের দিকে, আল্লাহ নিষেধ করছে গাছের কাছে যাওয়ার, আর তুই যাস, কিন্তু খেয়াল করেনি। এই বেয়া খেয়াল হওয়ার জন্য জান্নাত ছাড়া লাগছে। আপনারাও যদি বেয়া খেয়াল হন তাহলে জান্নাতে যাবারই পারবেন না। এই জন্য এখন থেকে বইয়ের প্রতি খেয়াল রাখবেন, অন্য কারোর দিকে খেয়াল করার দরকার নাই, ভাবির দিকে দরকার নাই, শালির দিকে দরকার নাই, দরকার খালি বইয়ের মাথার দিকে তাকাবে যে জুই তেল কিনা দেন, প্যারাশুট কিনা দেন, এত দামি দামি চুল কিনা দেয়, চুল খাটো হয় কেন? এরা একটু মাঝে মধ্যে খেয়াল করেন, মাঝে মধ্যে মাপে থবেন, দেখি তোমার মাথার চুল কয় হাত। কি বইয়ের চুল মাপলে কি মাপবেন? আল্লাহ রাসূল মা আয়েশার চুল হাসরা দিতেন, জানেন? রাসূল মা আয়েশার চুল হাসরা দিতেন। আয়েশা বলতেন, আপনি আল্লাহর নবী, আপনি কেমন নবী? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি শুধু নবী না রে, আমি যখন তোমার কাছে আসি, যখন হাফসার কাছে যাই, উম্মে সালমার কাছে যাই, সাউদার কাছে যাই, তখন আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মা আয়েশার মাথার চুল হাসরা দিত। আপনি কয়দিন বইয়ের চুল হাসরা দিয়েছেন? দিয়েছেন? আল্লাহ রাসূল আয়েশাকে নিয়ে এই যে দুই ভুরুর মাঝখানে চুমা খেতেন। আয়েশা বলতেন, হুজুর আমার কপালের মাঝখানে চুমা দিলেন, আল্লাহ বললেন একটা ওমরা হজের সওয়াব পাওয়া গেল। আপনি দিছেন? আপনি দুই ভুরুর মাঝখানে চুমা দিছেন? ওখানে মক্কা মদিনা গেলে ওমরা হজ হয়? বাড়ির মধ্যে ওমরা আছে রে পাগলা, খালি কপালতে একটা এই জায়গা দিবেন চুমা। ও ইনকে নিঃশ্বাসটাই না, একটু শব্দ করে দিবেন। এই চুমার কথা যেই কছি, এই দেলুয়া বাড়ির পাশে এক মাহফিলে এক মেয়ে আমাকে স্লিপ দিয়ে বলতে, হুজুর আপনি তো সর্বনাশ করলেন, এখন আমার স্বামী যদি আপনার কথা মতো আমল করবার যায় আমার তো বাঁচাই কঠিন। আমি বললাম, কি হয়েছে মা? ভাই এমন বিড়ি খাওয়া খায়, উনি যখন ঘরের মধ্যে ঢোকে তখন ভোগরা পাটা ঢুকলো, ওই চুমা খেলে তো আমার বমি হবে। সেই জন্য চুমা খাওয়ার আগে ব্রাশ ট্রাশ করে তারপরে চুমা খাবেন, কারণ হজের সওয়াবের দরকার আছে না নাই? ধরে আছে। আমার মা বোনেরা যারাই পর্দার অন্তরালে, আপনাদের পর্দার ওয়াজ আপাতত এখানেই শেষ করলাম। এখন 3 নম্বর বিষয় হলো অথবা সবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের উপরে মৃত্যুবরণ করব, তাও হক আমরা ছাড়ব। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, লিল্লাহ দেখো, হাত নামান, হাত নামান। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এই কোরআন শরীফের উপর, এটা কোরআন শরীফের উপর কোনো কিছু ছোঁয়া যাবে না, বুঝছেন? এর মধ্যে আবার কোরআন শরীফ 500 টাকা দিচ্ছে, আবার কিছু দাম করছে, করুক, অসুবিধা নেই। আপনাকে আপনি খালি সমানে লেখা ফেলে দেন তো। স্লিপ বক্তা না বললে কোনো ক্ষতি নেই, কাগজের মধ্যে যখনই লিখতেছে তখন আল্লাহর জান্নাতের খাতা লেখা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন দান করার পরে আপনার নাম যদি বক্তা না বলে কবুল হবে না? বরং নাম শোনার যদি আপনি আশা করেন, কেন আমি 1 মণ ধান দিলাম, বক্তা আমার নাম করলো না, এই আশা যদি করেন তাহলে আপনার দানই কবুল হবে না। কারণ প্রকাশ্য দানের চাইতে গোপন দান আল্লাহর কাছে অনেক দামি। ঠিক কিনা বলেন?
আপনারা বলেন তো পৃথিবীর যত বড় বড় কাজ আছে এগুলো কি প্রকাশ্যে দানে হচ্ছে না গোপন দানে হচ্ছে? প্রকাশ্যে মানুষ কি দেয়? যারা পিছনে কয়েক খুরসা টাকা লাগা হয়েছে শুরু করছে, খুরসা টাকা হয়েছে করতেছেন, তার মানে একটা 500 টাকা লোক বার করে পারবেন ওর মধ্যে নাই নাই 500 টাকার লোক তুই পাগলা হচ্ছে দিবি না তো? 500 টাকা আছে, 200 টাকা আছে। আরে বাবা শুনে ওয়াজ করতেছি না। আপনারা মাদ্রাসার সভাপতি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরাই যদি দান না করে, আপনারা এই কসব মধ্যপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। কসব মধ্যপাড়ার কারা কারা হাত তোলেন? কেন মধ্যপাড়ার লোক হাত তোলেন না কেন? আচ্ছা হাত নামান। এই মধ্যপাড়ার বাহিরের কারা কারা তারা হাত তোলেন তো দেখি। তো সবাই বলে সব বেড়ার লোক হাত নামান। আর যারা আগে উঠে গেছে এরা তো আরো বেড়ে। শোনেন, অথবা সবিল হক, আপনার বলতে যত হক আছে, হক মানে কি? সত্য। হক মানে সত্য। তার মধ্যে সবচাইতে সত্য জিনিস কি? আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউতু হক। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। মৃত্যু যে আমাদের হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এমনকি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। আর আল্লাহ বিশ্বাস না করুক, পরকাল বিশ্বাস না করুক, কিন্তু মরা যে লাগবে এটা সবাই বিশ্বাস করে। আপনারা বলেন তো এই বাংলাদেশে যিনি কোরআনের সবচাইতে হক কথা বেশি বলেছেন তার নাম কি? আবারে যে দলেরই হোক বা যে দলেরই লোক হোক, এই সত্য কথা বলতে আপনার কিরকম সমস্যা আছে? তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা বলেন তো আমাদের মতন যত বক্তা আছে সব বক্তার ওয়াজ যদি এক পল্লা দেওয়া হয়, আর আল্লামা সাঈদী হুজুরের ওয়াজ, শুধু সাঈদী হুজুরের ওয়াজ যদি আর এক পল্লার দেওয়া হয়, কোন পল্লার ওজন বেশি হবে? তারপরেও আমরা বাইরে আছি, আর ওনাকে জেলখানাতে রাখলো কেন? অথবা সবল হক। হক খুব খেয়াল করবেন, এই বাংলাদেশে যারাই হক কথা বলবে সবচাইতে বড় হক কথা হলো কোরআন শরীফ খালি শুনলে হবে না, বাস্তব এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি শোনার জন্য আল্লাহ কোরআন দেয়নি ভাই জান। কোরআনের হক কথা হলো এই কোরআনকে গ্রহণ করা লাগবে, কোরআন মোতাবেক বাস্তব জীবনকে পরিচালনা করতে হবে। আর বাস্তব জীবনে কোরআন অনুযায়ী চলতে গিয়ে যদি প্রয়োজনে জীবন দিতে হয়, আমাদের জীবনটা দেওয়া লাগবে। কি এর সাথে হক কথা আছে? বাংলাদেশে একজনের নাম ছিল আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন। তার নাম হলো আজিজুল হক। হাসিনা সরকার তাকে জেলখানায় বন্দি করছিল, অজুর পানি পর্যন্ত দেয়নি, খালি হক কথা বলার কারণে। আর একটা হক হচ্ছে মামুনুল হক। যেরকম নাম কি? মামুনুল হক। আর কোরআনে আল্লাহ বলেছেন কুল জাল হক। খুব খেয়াল করবেন। আর এখন আলোচনা হচ্ছে আতাসাবিল হক। বুঝতে পারছেন? বেশি বলা লাগে না, আধা কথায় আদম বোঝে, সার রাত করলেও গাধা বোঝে না। এখন 4 নম্বর বিষয় হলো আতাসাবিস সবর। এই যে যখন আমি আদায় শুরু করলাম, কতক লোক ধৈর্য ধারণ না করে উঠে চলে গেল। আজকের বিষয়ের 4 নম্বর হলো ধৈর্য ধারণের কথা বলতে হবে। এই ধৈর্যটা কি আমাদের সকলের জানা দরকার। ধৈর্য, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ। এই দুটা বার উঠলো রে, আশ্চর্য কথা বারে। এ কোন জায়গা তো ওয়াজ করবার আসলাম রে? হ্যাঁ, ও শেষের দিকে আমি চলে গেছি ভাইজান। যদি আমার 10টায় তুলে দিত, কাঁটায় কাঁটায় 12টায় শেষ করতাম। তুলা দিতে দেরি করছে বলে এখন 1:45 বাজছে। তা আপনারা দুটা ঘন্টাও কথা শুনবেন না?
আপনারা এই জায়গা সবাই একের লোক বাড়ে, কিন্তু এই যে ফাঁকে ফাঁকে এই ফাঁক করবে সেদিন তো নিষেধ করছিলাম। এই ফাঁক করার জন্যই তো ওরা ফাঁকর থেকে উঠে চলে গেল। যাক, অসুবিধা নেই, অসুবিধা নাই। বাংলাদেশের 300 জন ভালো মানুষকে, এই যে 18 কোটি 19 কোটি মানুষ আমরা বাংলাদেশে, অত মানুষ লাগবে না, 300 না না 300 জন ভালো মানুষকে যদি আমরা সংসদে পাঠাতাম, 300 জন ভালো মানুষ যদি সংসদে যেত, আমাকে এত চিন্তা করা লাগতো না। দেখেন বাংলাদেশের যাই বর্তমানে স্পিকার, তার নাম কি? মেজর জেনারেল বীর উত্তম। কয়েকদিন আগে দেখেন একটা বিল উত্থাপন করতেছে চিফ হুইপ, বিরোধী দল নেতাকে। তখন স্পিকার বলল নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজের আগে কোনো কাজ না। বর্তমান বাংলাদেশের স্পিকার নামাজের আগে কোনো সংসদে কাজ করে না। আমরা 90% মুসলমান এরকমই স্পিকার চাই। বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তিনি এত নামাজি। দেখেন যখনই নামাজের সময় হয় উনি বক্তব্যের সময় আজান দিলেই বক্তব্য বন্ধ, আজান দেওয়া মাত্র আর কোনো কথা মাইকে বলেনি, নামাজ পড়েছে। তাহলে প্রধানমন্ত্রী নামাজ পড়ে, স্পিকার নামাজের সময় হলে ব্রিফিং হুইল বন্ধ করে দিয়ে আগে নামাজের কথা বলে। আমরা শুধু বলবো প্রধানমন্ত্রী ওই স্পিকারের নেতৃত্বে ঘোষণা করবে যে শুধু আমরা নামাজ পড়বো না, কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, গোটা দেশবাসীকে নিয়ে বাঁচতে হবে। বাংলাদেশের বর্তমান সরকার কোনো কিছু করার আগে নামাজ কায়েমের বিলটা যদি সংসদ থেকে পাশ করে দেয়, আর কোনো বক্তাকে নামাজের ওয়াজ করা লাগবে না, নামাজ পড়তে সবাই বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের সোনার যুবকেরা, তরুণ যুবকেরা যদি নামাজ পড়তো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এদের কাছে যতই মোবাইল থাক এরা কিন্তু মোবাইলের অশ্লীল ভিডিও দেখতো না। কেন দেখতো না? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এ কথা কার? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই যুবক কিন্তু অশ্লীল ভিডিও দেখবার গেলেই তার ঈমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বলতেছেন? যেই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই যে মসজিদ, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো চিন্তা করা লাগবে না, আমি রেজেক তোমাদেরকে রহমত স্বরূপ দিয়ে দিব। জোরে করছো। 2 নম্বর হলো 3 দিকে ভারত, একদিকে সাগর, ওই ভারতের ভয় তোমাদের করা লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে নামাজের কারণে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। আমি যদি ইব্রাহিমকে নমরুদের চুলার মধ্যে শান্তির বাগান বানাবার পারি, আমি সেই আল্লাহ আছি। ভারত যতই চেষ্টা করুক বাংলার মুসলমানের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের সঙ্গে কে আছে? এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি। আজকে আমাদের মা বোনেরা যদি ধৈর্যশীল হতো তাহলে মা বোনদেরকে সিজার করা লাগতো না। ধৈর্যশীল হলে নর্মালি তাদের বাচ্চা হতো। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মায়ের প্রথম বাচ্চা হয়, খেয়াল করে শুনবেন, ওই কি বাচ্চা হওয়ার ব্যথা বুঝতে পারে? প্রথম হচ্ছে ওই সবাইকে বলতেছে আল্লাহ আমার প্রতি রহম করছে, আমার পেটত বাচ্চা আছে রে, পেটত বাচ্চা আছে। দাদি নানি খালে মুখ বেয়া করে, বাচ্চা তো ঠিকই আছে, কিন্তু ঠেলা বুঝবো। এ বাচ্চা যখন বেড়ে আসবি না তখন বুঝবো ঠেলা কাকা। যেদিন বাচ্চা প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে সেদিন মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে দেয়, এই পাগলি কি বলিস, এত কষ্ট হচ্ছে দাদি, এই জীবন না থাকাই ভালো। দাদি নানি ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শুয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে কাপড় চুপড়ায় কপালে দিয়ে বলে ধৈর্য ধর,
অতা সবিস সবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। বাপের পায়ের তলে জান্নাত না রে পাগলি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে তুই এত বড় একটা নিয়ামতের মালিক হবি, আর তুই অধৈর্য হলে চলবি। ধৈর্য ধর, ধৈর্য ধর। রাস্তার ধারে দাঁড়ি চিল্লা চিল্লি করলে মানুষ রাস্তাতে যাবি আর বলবি ওই বাড়ির একটা মায়ের বাচ্চা হাসে, মা বা চিল্লাচিল্লি করতেছে, ধৈর্য ধর। উনি তখন দাঁতের উপর দাঁত ধৈর্য ধরছে। ইতিমধ্যে দাদি ধাত্রী বলতেছে মার টান। যেই ধৈর্য ধারণ করেছে টান মারছে, বাচ্চা প্রসব হয়েছে কিন্তু মায়ের কোনো হুঁশ নাই। মা বেহুশ হয়ে পড়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। ওই রক্তটা পরিষ্কার করে বাচ্চাটাকে পরিষ্কার করে গোসল করে ওই মায়ের বুকের উপরে যখন বাচ্চাটা দেয়, ওই বাচ্চার শরীরের পরশে মা হুঁশটা ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে তখন মা সন্তানকে বুকের কাছে নিয়ে জিহ্বা বের করে সন্তানের লবে চুমা খায়, নাকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, এর জন্যে আত্মহত্যা করবার চাইলি, এর লাত্তি মারে ফেলা দে, এর চুমা কেন খাইতেছিস? মা তখন বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম কষ্টের পরে এত শান্তি, তাহলে আমি এমন করে কান্নাকাটি করতাম না। আমার সন্তান বুকে আসার সঙ্গে সঙ্গে দাদি গো আমি আমার প্রসব ব্যথা ভুলে গিয়েছি। আমরা যদি শুধু কোরআনের ওয়াজ না, এই কোরআনের বিষয় যদি বাংলাদেশে চাই, মা সন্তান প্রসব করতে যেমন কষ্ট হয়েছে এমন কষ্ট আমাদের স্বীকার করা লাগবে। আমাদের জেল হবে, জুলুম হবে, আমাদেরকে আবার যন্ত্রণা দিবে, আবার হক পথে কোরআন বিজয়ের আন্দোলন করলে আবার আমাদের উপরে নানা রকম কষ্ট হবে। মা কষ্টের পরে সন্তান বুকে পাইয়া সব ব্যথা যেমন ভুলে যায়। আমরা যেদিন বাংলার মুসলমান কোরআন মোতাবেক চলতে পারবো, কোরআন মোতাবেক আমাদের সংসদ চলবে, কোরআন মোতাবেক আমাদের রাষ্ট্র চলবে, সন্তান মা বুকে পাইলে যেমন ভুলে যায়, আমরা কোরআন অনুযায়ী চলতে পারলে আমাদের অতীতের সব কষ্ট আমরা ভুলে যাব। কথা সবই সবর। এই জন্য ধৈর্য ধারণ, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এই যে আপনার ধৈর্য নিয়ে বসে আছেন, আমাকে বলতে তো হুজুর এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য এই ধৈর্যশীল এরা আর উঠবে না, এরা ধৈর্য নিয়েই বসে আছে 5টা মিনিটের জন্য। আপনি একটু বলবেন এক মন করে ধান এই মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা দান করবেন? এই কসব গ্রামের হোক আর বাহিরের হোক, আপনার আবাদ থেকে আপনি 1টা মন ধান দেবেন, আল্লাহ বৈশাখের ঝড় থেকে পাথর থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। এখন অনেকে চিন্তা করে জানেন, আমাকে একজন বলতে হুজুর আমার জমির পাশে একজন 2 মন দিছে হুজুর, তো ঝড় যদি না আসে তা আমার ডাত তো আসবি না, ওর ডাত পাথর না পড়লে আমার ডাত পড়বি, তাহলে ওই দিছে ওই এলাকা হাত দেওয়া লাগবে না। আমি বল পাগলা, তোর জমি পাথর পড়বি না এটা ঠিক আছে, তোর বউ যে গোসল করবার দেয় পড়ে যাবি সেটা তোর মনে আছে? তোর বউ গোসল করবার দেয় পাও পিছরা কলের ভাত পড়ে যাবি, মাজা ভাঙ্গা যাবি, তখন ঢাকা পঙ্গু হাসাত নিয়ে যা লাগবি, 200 মন ধান বেচা লাগবি, ওটা খেয়াল আছে? ওটা তো খেয়াল করিনি পাগলা। খালি পাতারে ধানের উপর বিপদ না, ঘরের মধ্যেও বিপদ লুকা আছে। এই জন্য আসাদকা তো তারুতুল বালা মানে কি? দান সদকা করলে সব বিপদ, আসমানি বিপদ জমিনি বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে 1 মন ধান দেবেন এই মাদ্রাসা? ভাইজান আপনার আবাদ বেড়ে যাবে। যেখানে 30 মন হয় সেখানে আল্লাহ যদি 35 মন দেয়, আপনার 1 মন দিতে কোনো অসুবিধা আছে? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জি একেবারে মাদ্রাসা কেউ দিবি না? সভাপতিকে আমি মাদ্রাসা সভাপতি আপনি কিছু দিচ্ছেন তো কতদিন দিবেন? সভাপতি সাহেব 1 মন দিবি হবে? 1 মন দেওয়া হয় সভাপতি সাহেব? 20 মন, ওটা আবার বেশি হয়। যাই 1 মন দিতে তাকে 20 মনের কথা বলে সভাপতি থাকবি। সেটাই কে ভাই মাসা সেটাই কে রে? হ্যাঁ কোন ভাই কোন দিছে এবং দিতেই থাকে না? শোনেন, যারা দিছে এবং দিতেই থাকে তার কাছে চায় যখন তা চাই দিছে তার দেবো না, ওই চা দিছি তাই
আমি দিতেই থাকবো, আমার কোনো বন্ধ নেই। সারা বছর দিবেন, যখন যা দরকার দিবেন। দিতেই থাকবো, আল্লাহ তার দেওয়ালে দিতেই থাকবো, কোনো মুরা নেই। আমি মাদ্রাসার কমিটিকে বলবো সেক্রেটারির মতন আপনারা সবাই দিতেই থাকবেন। এটা তো আর বড় মাদ্রাসা না, এটা হলো একটা ফোরকানিয়া মাদ্রাসা। যেরকম ঠিক কিনা? একটা ফোরকানিয়া মাদ্রাসার এই নামটা উচ্চারণ করতে হবে এবং দোয়া আমরা মহিলা দোয়া চাইছে। আপনি তো শাশুড়ি আচ্ছা ঠিক আছে, মহিলা মানুষের নাম না বললে আর আবার বলবি টাকা কোন জায়গায় গেল, মেয়ে মানুষের সন্দেহ বেশি। টাকা পকেটত গেল না টেকা গেল। মোসাম্মদ আনোয়ারা মা আমার, তার স্বামী মারা গেছে আব্দুল মালিক, গ্রাম হলো কচুয়া, সেই মারিয়া কচুয়া। হ্যাঁ আচ্ছা, কচুয়া নগদ 500 টাকা। মৃত রাহেলা শাশুড়ির জন্য দোয়া প্রার্থী, নগদ 500 টাকা। মোট 1000 টাকা একজন মা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের হকে দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক দান কিন্তু স্লিপের মধ্যে করছে, এই দেখেন স্লিপ, আমি সেগুলো পড়িনি। পড়লে আমার ওয়াজ থেকে আপনাদের স্লিপ পড়তে সময় লাগতো, এই জন্য পড়িনি। ওখানে আমার সভাপতি সাহেব খাতার মধ্যে লিখছে। ভাই সবাই বসেন, দোয়া হবে ইনশাল্লাহ। সবাই বসেন, আল্লাহর রাস্তায় দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি আছেন, মাহফিলের সভাপতি উনি নাই, যাক উনি থাকলে কিছু কথা বলতো। সভাপতি সমাপ্তি নাই যখন, তাহলে মোনাজাত করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, দেখতে দেখতে ঘড়িতে প্রায় রাত 1টা বেজে গেছে। এত দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের রওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেল, মাদ্রাসার উসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, বর্তমান মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকে মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দানিশী আবেদা সালেহা ফাতেমার সঙ্গে কবুল করো। আমি সহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, ফিলিস্তিন, গাজার মুসলমান, পৃথিবীতে মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, জালেমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ আপনি খাস রহমত করেন। অত্র এলাকার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করেন। আল্লাহ, মুরব্বীদের কবুল করেন, হাজি সাহেবদের কবুল করেন। আজকের মাহফিলে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নিয়ত আশা আল্লাহ কবুল করেন। আল্লাহ, কচি কাঁচা বাচ্চারা পর্যন্ত ওয়াজ শুনেছে। এর সামনে 2টা বাচ্চা বসলাই, বললাম উঠবি না, এরা উঠে নাই। এই যে আখেরি মোনাজাত পর্যন্ত হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, এই কচি কচি বাচ্চাদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে না আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতানা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।